গাইস, আজকে অ্যানাদার একটা ভিডিও করব। AMD রাইজন দিয়ে পিসি বিল্ড করব। আপনারা দেখতে পাচ্ছেন পিসির সব প্রোডাক্টগুলো। এরপরে আমরা প্রসেসর আনবক্সিং এবং মাদারবোর্ড আনবক্সিং করে বসিয়ে দিলাম। এখানে প্রসেসর AMD রাইজন 7 7700 সিরিজের ইউজ করা হয়েছে। আর মাদারবোর্ড আসুস টাফ গেমিং B650, আর র্যাম 32 GB PNOR DDR5 6000 বাসের এবং SSD Zen 4 এডাটার 512 GB ইউজ করা হয়েছে। একটা হার্ড ডিস্ক স্টোরেজ হিসেবে ইউজ করা হয়েছে SATA 1TB। পাওয়ার সাপ্লাই NGXT 750 ব্রোঞ্জ এবং ডিসপ্লে কার্ড বা গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে RX 4060 Ti 16GB। আমরা সিপিইউ কুলারটা বের করে ফেললাম, বের করে এটাকে অ্যাসেম্বল করছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমরা খুব সুন্দরভাবে পিসিটি বিল্ড করার চেষ্টা করব। পিসিটির প্রাইস পড়ছে 1,72,000 সামথিং। এটা একজন গ্রাফিক্স ডিজাইনার ইউজ করবে। আমরা প্রসেসরের ওখানে সিপিইউ কুলারটা বসিয়ে দেব। এর জন্য আগে থেকে মাদারবোর্ডের কিছু পার্টস লাগানো থাকে, ওইগুলো আমরা খুলে নেব। কুলিং পেস্ট দিয়ে দিচ্ছি। কুলার বসানোর আগে অবশ্যই মনে করে আপনারা পেস্টটা দিয়ে দিবেন, যাতে কুলিং সিস্টেমে কোনো হ্যাম্পার না হয় পিসিতে। সিপিইউ কুলারটি বসিয়ে দিলাম। এটা কুলার মাস্টারের। অনেকেই কমেন্টস করে জিজ্ঞেস করেন, ভাইয়া কার্ডটার দাম কত বা মাদারবোর্ডটার প্রাইস কত। এটা আসলে আমি এখন ইন্ডিভিজুয়াল বলে দেবো আপনাদের। প্রসেসর হচ্ছে 25,000 টাকা, মাদারবোর্ড 28,000 টাকা, আর গ্রাফিক্স কার্ড হচ্ছে 72,000 টাকা। এটা আমাদের অ্যাসুস ব্র্যান্ডের। আর SSD 512 GB 6,000 টাকা Zen 4 এর। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে প্রাইস এবং অ্যাসেম্বল সবকিছুই আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন, ঠিক আছে? আমরা খুব সূক্ষ্মভাবে এগুলো তৈরি করে থাকি কাস্টমারদের জন্য। আমাদের যা কিছু সবই আপনাদের জন্য করা, আপনাদের সুবিধার্থে, যাতে আমরা আপনাদের সহজে ইউজ করতে পারেন এবং কোনো সমস্যার সম্মুখীন না হন, এজন্য আমরা ভিডিওগুলো করি। এবং যাতে আপনারা বাসায় বসে কিছু ডায়াগনোসিস বা চাইলে অ্যাসেম্বলও করতে পারবেন। আমরা স্টেপ বাই স্টেপ সবকিছু ভিডিওর ভিতরেই শেয়ার করি। আর আপনাদের যদি পিসি বা গেমিং পিসি, যে কোনো ধরনের পিসি লাগে বা কোয়ারি দরকার হয়, আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমরা এর রিপ্লাই বা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের শপটি হচ্ছে BCS কম্পিউটার সিটি, IDB ভবন, আগারগাঁও। আপনারা এখানে আসলে পাবেন এগুলো, এবং আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি কাস্টমারদের জন্য। আমরা পিসিটি মাদার ক্যাসিং এর ভিতরে বসিয়ে দিলাম। ক্যাসিংটি হচ্ছে পিসি পাওয়ারের। এটা কাস্টমারের চয়েস ছিল, সে নিজে এটা পার্সোনালি কিনছে।
এরপরে আমরা কেসিং এর ভিতরে মাদারবোর্ডটি বসিয়ে আমরা আউট এবার হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাইটি আনবক্সিং করে নিচ্ছি। এনজেএফটির 750 বোনস মডেলের পাওয়ার সাপ্লাইটি। এটি খুবই একটি ভালো পাওয়ার সাপ্লাই এবং উন্নত মানের। এটাকে আনবক্সিং করার পরে এটা কেসিং এর ভিতরে সেট করে দেব। এইভাবে আপনারা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ। আমরা খুব সুন্দরভাবে ভিডিও এবং অ্যাসেম্বল করার চেষ্টা করি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা একটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন যে হচ্ছে ভিডিওটি কেমন হয়েছে এবং নেক্সট কি ভিডিও চান বা কোনো কোয়েরি বা কোনো কিছুর প্রয়োজন হলে আইটি বিষয়ে আমাদেরকে বলতে পারেন। আমরা আমাদের সাধ্যমতো আপনার চেষ্টা করব। এবার গ্রাফিক্স কার্ডটি আমরা বসিয়ে দেবো 4060 Ti। এটা RTX 16 GB গ্রাফিক্স কার্ড। এটার প্রাইস হচ্ছে 72,000 টাকা বা সামথিং। আপনারা আইডিবিতে আসলে এটা পাবেন। আমাদের কাছে সবকিছুরই স্টক অ্যাভেলেবল থাকে। আর আপনি যদি আগে থেকে জানতে চান তাহলে আমাকে ফোন বা মেসেজ করতে পারেন। করলে আমি এটার প্রাইস বা ইন ডিটেলস সব দিতে পারবো আর কি। কেসিং এর উপরে আমরা পলিটা উঠায় দিলাম যাতে কুলিং সিস্টেমটা ভালো হয়, ফ্যানগুলো ভালোভাবে ঘুরে এবং খুব সুন্দর একটা গ্রাফিক্স কার্ড। এটা আমরা মাদারবোর্ডের ভেতরে বসিয়ে দেব। তার আগে মেজারমেন্টটা করে নিলাম যে কয়টা ওই ক্যাসিং এর বে খুলতে হবে। তো হচ্ছে যে আমরা এবার গ্রাফিক্স কার্ডটি বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমরা গ্রাফিক্স কার্ডের পাওয়ার লাইনটা দিয়ে দেব। তার আগে গ্রাফিক্স কার্ডটা স্ক্রু দিয়ে ক্যাচিং এর লেফট সাইডে আটকে দেব যাতে ক্যাচিংটা মুভ করলেও গ্রাফিক্স কার্ড যাতে সরে না যায় বা স্টিল থাকে, এর জন্য আমরা দুইটা স্ক্রু দিয়ে লক করে দেই। AMD সিরিজের পিসি গুলো ইদানিং খুব বেশি যাচ্ছে। AMD বাংলাদেশের মার্কেটে খুব জনপ্রিয়তা অর্জন করতেছে এবং প্রাইসও ইন্টেলের থেকে তুলনামূলক কম। AMD রাইজন সিরিজের প্রসেসরগুলো আসলে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। এজন্য কাস্টমাররাও এদিকেই বেশি ঝুঁকছে, ইন্টেলের দিকে আর বেশি যাইতেছে না। এবার আমরা ক্যাবেলিংটা করে ফেলবো। আপনারা ক্যাবেলিংটা দেখেন কত সুন্দরভাবে আমরা গুছিয়ে কেবল টাই দিয়ে করতেছি। তো আমি ভিডিওটি আরো লম্বা করতে পারতাম, তো লম্বা না করে দীর্ঘায়িত না করে আমি শর্ট বা যেটুকু আপনাদের প্রয়োজন মানে সময় যেটুকু আপনারা দিতে পারবেন সেই অনুযায়ী আমি ভিডিওটি করছি এবং মেন বিষয়গুলো নিয়েই ভিডিওটি করা হয়েছে। পিসির পাওয়ার চলে এসেছে এবং ডিসপ্লে চলে এসেছে এবং দেখেন লাইটিং গুলো খুবই সুন্দর। ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাই।